প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আলোচনা করব তোমরা যারা 2024 সালে কলেজে ভর্তি হতে যাচ্ছ, তো একাদশ শ্রেণীতে স্মার্ট সিস্টেমে যে ভর্তি কার্যক্রম চলছে, তো এই সম্পর্কে শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদের 4টি গুরুত্বপূর্ণ নোটিশ দিয়েছে। সেই নোটিশ তোমাদের মাঝে উল্লেখ করব। আর তোমরা যারা কলেজে ভর্তি হতে যাচ্ছ, অর্থাৎ কলেজে এবার যারা ভর্তি হবা, তাদের সকলের জন্য কিন্তু নোটিশ 4টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কাজেই তোমাদের সকলেরই উচিত ভিডিওটি দেখা এবং এই নোটিশ সম্পর্কে জানা। আর এটি যেহেতু তোমাদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার অফিসিয়াল ওয়েবসাইট, আমরা এখান থেকে আমরা নোটিশটি দেখব যে শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু নোটিশটি প্রকাশ করা হয়েছে। আর তোমরা যারা কলেজে ভর্তি হবা, যেহেতু এবার তোমাদের স্মার্ট সিস্টেমে ভর্তি চলছে, বিগত বছরের তুলনায় কিন্তু এবার কিন্তু ভর্তি প্রক্রিয়াটা কিন্তু অন্যরকম। কাজেই তোমরা তোমাদের টিচার কিংবা তোমাদের যে সিনিয়ররা রয়েছে তাদের কাছ থেকে কিন্তু তোমরা তথ্যগুলো কিন্তু জানতে পারবা না। অর্থাৎ এবারের যে ভর্তি কার্যক্রম, সেই কার্যক্রমগুলো কিন্তু অন্যবারের তুলনায় আলাদা। কাজেই তারা কিন্তু তোমাদের সাজেশন দিতে পারবে না বা বলতে পারবে না যে কীভাবে ভর্তি প্রক্রিয়াগুলো চলবে। এই জন্য কিন্তু তোমাদের অবশ্যই শিক্ষা মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট রয়েছে, অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় থেকে যে তোমাদের নীতিমালা বা নির্দেশিকাগুলো দেওয়া থাকবে, সেগুলো কিন্তু তোমাদের অবশ্যই ফলো করতে হবে এবং ওইগুলো ফলো করে কিন্তু তোমাদের ভর্তি হতে হবে। কাজেই তোমরা যারা কলেজে ভর্তি হবা, তোমাদের সকল প্রকার তথ্য কিন্তু আমাদের এই চ্যানেলে কিন্তু তোমরা পেয়ে যাবা। আমাদের চ্যানেলটি যদি তোমরা ফলো করে রাখো, তাহলে দেখা যাবে যে তোমাদের আর কোনো টেনশন করতে হবে না। আমাদের যে আপডেট ভিডিওগুলো, এগুলো প্রতিদিন দেখবা, তাহলে দেখা যাবে যে তোমাদের কলেজের অ্যাডমিশন অর্থাৎ কলেজের ভর্তি প্রক্রিয়া শেষ হয়ে যাবে খুবই সুন্দরভাবে এবং তোমরা কোনো প্রকার ঝামেলা ছাড়াই কিন্তু কলেজে ভর্তি হতে পারবা। তো একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেমে যে 4টি নোটিশ প্রকাশ করা হয়েছে, সেই নোটিশগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা এখানে দেখি, প্রথম যে নোটিশটি প্রকাশ করা হয়েছে, এখানে দেখছি যে সকল শিক্ষার্থী একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেমে আবেদন করেছেন কিন্তু পেমেন্ট সম্পূর্ণ করেননি, তাদেরকে অতি সত্বর পেমেন্ট করার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে। পেমেন্ট সম্পন্ন করার সময়সীমা হচ্ছে 11 জুন 2024 রাত 11টা 59 মিনিট। অর্থাৎ তোমরা কিন্তু দেখা যাচ্ছে যে এবার কিন্তু সিস্টেমটা অন্যরকম। অন্যবার কিন্তু আবেদন করার সাথে সাথেই কিন্তু তোমাদের পেমেন্ট করতে হতো, কিন্তু এবার সিস্টেমটা হচ্ছে যে তোমরা আবেদন কিন্তু আগেই করে রাখতে পারছো, পরে কিন্তু তোমরা পেমেন্ট করার সুযোগ পাচ্ছ। যেহেতু তোমাদের ভর্তির সময়, আবেদন করার সময় শেষ হয়ে গেছে, এখন কিন্তু দেখা যাবে যে তোমাদের পেমেন্টের যে সময়টা 11 জুন পর্যন্ত দেওয়া হয়েছে, এর মধ্যে কিন্তু তোমরা যদি পেমেন্ট না করো, তাহলে কিন্তু তোমাদের ভর্তি কিন্তু অটোমেটিকলি বাতিল হয়ে যাবে। কাজে তোমরা যারা এখনও পেমেন্ট করোনি, তোমরা কিন্তু 11 তারিখ রাত 11টা 59 মিনিটের আগে কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে। অর্থাৎ তোমরা 10 তারিখের মধ্যে পেমেন্ট করে নিও, কারণ 11 তারিখ অনেক ঝামেলা বা সমস্যা, ইন্টারনেটের সমস্যা থাকতে পারে। তো এই সময়ের পরও পেমেন্ট সম্পন্ন করা না হলে আপনার আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। পেমেন্ট সম্পন্ন হয়েছে কিনা বোঝার জন্য এই লিঙ্কে, যে এখানে যে এই লিঙ্ক লেখা আছে নিচে দাগ দেওয়া, তো এখানে যদি তোমরা ক্লিক করো, তাহলে দেখা যাবে যে এখান থেকে তোমরা দেখতে পারবে যে পেমেন্ট সম্পন্ন হয়েছে কিনা। এই লিঙ্কের বর্ণনা দেখা যেতে পারে, আবেদন করেছেন কিন্তু এখনও পেমেন্ট সম্পন্ন করেননি, এরূপ আবেদনকারীদের তালিকা দেখার জন্য এই লিঙ্ক থেকে আপনার বোর্ডের লিঙ্কটি দেখুন। এই তালিকা কিছু সময় পর হালনাগাদ করা হবে বিদায় আপনি এই মুহূর্তে পেমেন্ট করে ফেললেও এই তালিকাটিতে কিছু সময় পরে তার রেকর্ড করা হতে পারে। তালিকার উপরের অংশে হালনাগাদ করার সময়কাল লক্ষ্য করুন। অর্থাৎ তোমাদের যে হালনাগাদ করার যে সময়কাল রয়েছে, সেই সময়কাল অনুযায়ী কিন্তু তোমাদের কাজ করতে হবে। তারপর পরবর্তী যে নোটিশটি, সেটি হচ্ছে যে সকল শিক্ষার্থী আবেদন বাতিলের জন্য আবেদন করেছেন, তাদের আবেদন বাতিলের সাথে সাথে সেই আবেদন সংশ্লিষ্ট পেমেন্টও বাতিল হয়ে যাবে। সুতরাং আবেদন বাতিলের পরে নতুন করে আবেদন করার সাথে সাথে মনে করে আবেদন ফি প্রদান করার স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ তোমরা যারা আবেদন বাতিল করেছো, অর্থাৎ তোমাদের যাদের পছন্দের কলেজ আসেনি বা নানা রকমের সমস্যার কারণে তোমরা আবেদন বাতিল করতে চাচ্ছ, তাদের আবেদন বাতিল করলে কিন্তু দেখা যাবে যে তোমাদের পেমেন্টও কিন্তু বাতিল হয়ে যাবে। অনেকেই ভাবতে পারো যে তোমরা পেমেন্ট একবার করেছো, আবেদন বাতিল করলে তোমাদের আর পেমেন্ট করা লাগবে না, তাহলে তোমরা আবার আবেদন করে ভর্তি হতে পারবে, কিন্তু এরকম কিন্তু না। তাহলে কিন্তু তোমাদের আবেদন কিন্তু গ্রহণযোগ্য হবে না। তোমাদের আবেদন বাতিলের পাশাপাশি কিন্তু তোমাদের পেমেন্টও বাতিল হয়ে যাবে এবং তোমাদের আবেদন করলে পুনরায় কিন্তু পেমেন্ট করে আবেদন করতে হবে। অর্থাৎ তোমরা যদি আবার ভর্তি হতে চাও, আবার অন্য কলেজে আবেদন করতে চাও, তাহলে কিন্তু তোমাদের পুনরায় পেমেন্ট করতে হবে, আর এই পেমেন্ট কিন্তু স্বয়ংক্রিয়ভাবে কিন্তু তোমাদের বাতিল হয়ে যাবে। তার পরবর্তী যে নোটিশটি, সেটি হচ্ছে যে সকল শিক্ষার্থী ইমপ্রুভমেন্ট এক্সাম দিয়েছেন, তাদের কোন ফলাফলটি একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেমে ব্যবহার করা যাবে সে বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষার্থীর পছন্দ বিবেচিত হবে বলে বোর্ড থেকে নির্দেশনা পাওয়া গেছে। সেই প্রেক্ষিতে এই ফর্মের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষার্থীবৃন্দ এই বিষয়ে তাদের পছন্দের কথা আগামী এত তারিখের মধ্যে জানাতে পারবেন। এই সময়সীমার মধ্যে পছন্দের কোনো তথ্য
না পাওয়া গেলে শিক্ষার্থীর সর্বশেষ পরীক্ষার ফলাফল একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেমে ব্যবহার করা হবে। অর্থাৎ তোমরা যারা ইমপ্রুভমেন্ট এক্সাম দিয়েছো তাদের দেখা যাচ্ছে যে তাদের রেজাল্ট কিন্তু দুইটা। ইমপ্রুভমেন্ট রেজাল্ট পরীক্ষার কারণে কিন্তু তাদের রেজাল্ট দুইটা হয়েছে, এবং দুইটার মধ্যে কোন রেজাল্ট দিয়ে তোমরা কলেজে ভর্তি হবা, যে রেজাল্ট অবশ্যই ভালো হয়েছে সেই রেজাল্ট দিয়ে কিন্তু তোমরা কলেজে ভর্তি হবা। কাজে ওইটা কিন্তু এই যে এখানে যে লেখা আছে এই ফর্মের মাধ্যমে সংশ্লিষ্ট পছন্দের কথা জানিয়ে দিতে হবে। অর্থাৎ তোমাদের যে পছন্দের রেজাল্ট যেটা সেটা কিন্তু এটার মাধ্যমে জানিয়ে দিতে হবে। আর এটি কিন্তু আজকে কিন্তু লাস্ট ডেট, অর্থাৎ 8 তারিখ, আজকে কিন্তু শেষ সময়। তো এই নোটিশটি যে দেখতেছো এটা কিন্তু ম্যাথ হচ্ছে 7 জুন, অর্থাৎ 7 জুন এটা কার্যকর ছিল। তো এই নোটিশটি তোমাদের দেখে দিলাম না। আর তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, শিক্ষা সম্পর্কিত সকল তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও, যাতে আমরা কোনো ভিডিও ছাড়লে, অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় থেকে আপডেট দেওয়ার সাথে সাথে আমরা ভিডিও ছাড়বো, সেগুলো যাতে তোমাদের নোটিফিকেশন চলে যায় এবং তোমরা সবার আগে দেখতে পারো। সেই জন্য কিন্তু তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা।